যদি আমাদেরকে এই নিয়ামত ঈমান না দিতে সমগ্র জাহান জমিন ও আসমান পর্যন্ত আছে যত বিশ্ব জাহানে ধন আপনি বলে দিলেন পবিত্র জবান দিয়া সেখানে পাইলাম এর চেয়েও একটা ছোট্ট মোমেনের ঈমানের ওজন হবে অনেক কোটি গুণে বেশি। আল্লাহ সেই ঈমান যখন নসিব করেছেন দয়া করে ঈমান সহকারে যেন কবর করে আসতে পারে সেই তৌফিক দিবেন। কোটি কোটি টাকার ধনী হয় আমার ভিক্ষুক হইয়া যায়, অনেক এরকম ভাবে ঈমানদার হইয়া বেঈমান হইয়া কবরে যেতে হয়। আল্লাহ মাহে রমজান বারবার আপনার দরবারে আপিল আমাদের ঈমান ঈমান ঈমান। আপনি বলেছেন যদি রমজান ঠিক মতন এহতেরাম সহকারে রমজানের তাজিম সহকারে যদি পালন করতে পারো তুমি আল্লাহ তোমাদের ঈমানটারে অনেক পাওয়ারফুল বানায়া দিবা। শুধু তাই না রে, এই রমজানের খাতিরে তোরা আমার মায়ায় পড়ে প্রেমিকদের মতো না খাইয়া না খাইয়া সারা দিন খানা পিনা সামনে থাকতেও না খাইয়া চাটাইয়া যা ওদিকে একটু চাইয়াও দেখো না। এই প্রেমিক রোজাদারকে আমি আল্লাহ বঞ্চিত করবো না। আল্লাহ নবী বারবার বলেছেন আমরা আশ্বস্ত হয়েছি আপনাকে দেখি নেই শুনে আপনার প্রেমে মায়ায় রোজা পালন করতেছি। আমাদের প্রত্যেকের রোজাদার ভাইদেরকে আপনার ওলি হিসাবে কবুল করে নিয়ে আর মনে পড়ে হলে মোদের বাবা যারা আমাদেরকে দুনিয়ায় রেখে জানি না তাদের অবস্থা কেমন হয়েছে কি অবস্থায় আছে আপনি তাও সুযোগ করে দিয়েছেন। রমজানের মাসে যদি মা বাবার জন্য একটু রোজাদারের অন্তরে মায়া আসে আর যদি এক ফোঁটা চোখের পানি একটুখানি চোখের কিনারে বসে যায় ওই পানি ফোঁটা মা বাবার কবরের আগুন নিবে জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আল্লাহ তাই আমাদের মনে চায় হাজারো কষ্টের পরে আব্বা আম্মার কথা মনে করে একটু সময় দিতে পারবো আল্লাহ মেহেরবানি করে চাই এই ফজর নামাজের পরে কেবল ছেড়ে নিয়াত করতে রোজা নিয়াত করতে ফজর এই সময় শুরু ভাগে আপনার কুদরতের কদমে